তুমি এত সুন্দর কেন? আমি কি জানি, আল্লাহ আমাকে এই রূপ দিয়েছে। আমি ঠিক আছে, দিয়েছি নাকি? যদি ছবি ওঠানোর ইচ্ছা থাকে সো আপনারা এমনিতে আসতে পারেন। আসলে এমনিতেই মনে করেন এখানে অনেক ফটোগ্রাফার আছে, ওদের কাছ থেকে আপনারা টাকা দিয়ে ছবি উঠাতে পারেন। পিস প্রতি কত করে? 50 টাকা। কোনো দেখে নিতে পারবেন না, দেখে নিলে 1000 টাকা। এই ধরো আর নামা বগেরা এই যে আমরা তিনজন আর ওই যে শাড়ি পরা তিনজন সিঙ্গেল আছে নাকি? আমরাও তিনজন, ওরাও তিনজন। কারা? এখানে একটা মেয়ে দুটা বয়ফ্রেন্ড, এই জন্য মনে করেন এক লগে দুটা রেখে দিছি। ও মাই গড, আয়শা তুমি কোথায়? আয়শা, আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আসছিল নবীনগর, আর স্মৃতিসৌধে আপনারা দেখাবো না এটা কেমন করে হয়। আমরা আসছি এই কারণে আরও যে আজকে প্লেসটা ফাঁকা আছে, সো আজকে ভিডিওটা আমরা ভালো করে নিতে পারবো। আর অন্যদিন আসলে তো অনেক ভিড়াভিড়ি হয়, মানে প্রচুর লোক থাকে, প্রচুর ক্রাউড থাকে। সো এখন তো মনে করো যে অতটা ক্রাউড নাই, আমরা যা আছি তাই। সো একটু ভিডিওটা আমাদের একটু ভালো হবে। সো আজকে আমি আপনাদের ভালো করে সব কিছু দেখাতে পারবো। তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক। অন্যদিন তো আমরা ভিডিও করার জন্য বার হই, সো আজকে ভিডিও করার কোনো রিজন ছিল না, মানে ভিডিও করার কোনো রিজন নাই। আমরা ঘুরতে আসছি, সো আসার পর মনে করলাম যে যেহেতু অনেকদিন থেকে ফটোশ্যুট করা হয় না, সো আজকে কিছু ফটোশ্যুট করি। আর রোদ, প্রচুর পরিমাণে রোদ, আকাশ একবার খারাপ হতেছে, বৃষ্টি পড়তেছে, আবার মনে করেন রোদ। সো গাইস দেখেন ক্যামেরা না চালানোর অবস্থা কি হয়, যদি ক্যামেরা কেউ না চালায় তার অবস্থা দেখেন, ক্যামেরা ময়লা হইয়া এতক্ষণে পরিষ্কার করতেছে, কি একটা অবস্থা দেখেন। এটা হইতেছে মূলত আমার একটা ফ্রেন্ডের ক্যামেরা, ও ইউজ করে না কারণ ও বেশ কিছুদিন হলো অনেক ব্যস্ত আছে। আমরা নিয়ে আসলাম, আয়না দেখি আজকে এমন একটা অবস্থা, তো দেখি এটা রেজাল্ট কেমন হয়। সো গাইস আমরা আসলাম একটু ছবি তোলার জন্য। সো ক্যামেরার যে পরিস্থিতি, মানে এতদিন ক্যামেরাটা ফালা রাখছে, এই জন্যে ক্যামেরা দিয়ে আর মেমোরি কার্ড পাচ্ছে না। একটা ক্যামেরা নিয়ে কখন থেকে ঘোরাঘুরি করতেছে, কিন্তু বাগার কোনো কাম হচ্ছে না। মানে ঝাড়া টাড়া ফুফা দিয়ে বডির থেকে মেমোরি লাগাইলাম, দেখি মেমোরি কার্ড পাই কিনা। হ্যাঁ বিসমিল্লাহ বলে গো, স্টার্ট দিলাম, স্টার্ট দিলাম, এই যে বিসমিল্লাহ স্টার্ট দিলাম, এই যে দাও, এই যে দিছি স্টার্ট। দেখা যাক কি অবস্থা। ডিসপ্লে মিটারে লাইন আইছে, দেখেন ডিসপ্লেতে লাইন আসে না কেন? ক্যামেরাটা চালু করার জন্য বলেতে মনে একটু এই যে ও মাই গড, নেই হবে না গাইস ওর ক্যামেরা কেরামতি শেষ। ওই যে এতক্ষণ কেরামতি দিলে, কেরামতি দেখাইলে সব কেরামতি শেষ। আমার না, এটা আমার না, আমার তোমার না তো ঠিক আছে, কেরামতি তো তোমার। তো গাইস দেখেন, যারা এখানে স্মৃতিসৌধে যারা ঘুরতে আসছিলেন আগে, মানে বিভিন্ন দিবসের দিন আসছিলেন, সো তখন কিন্তু এই জায়গাটা এতটা মানে নিরিবিলি আসছিল না, অনেক ক্রাউড ছিল, মানে অনেক লোক। এই জন্য মনে করেন যে কেউ ভিডিও করতে পারতো না, ছবি উঠাতে পারতো না, লোকে ঠেলা ঠেলি কত কিছু। আর এখন আমরা আসছি একদম ফাঁকা, এত ভালো লাগতেছে, মনে হয় যে সারাদিন এনেই শুয়ে বসে থাকি ভাই। সো গাইস আর একটা আমাদের মেম্বার আছে ওখানে, আর এক কাকার ইন্টারভিউ নিতেছে, একটু দেখে আসি আমরা। আসেন, আসে বললো ঠিক আসো। তুমি কি গাইস আর একটু জিজ্ঞেস করি, তুমি কি কাকারকে ইন্টারভিউ নিলা নাকি ওই জায়গায়? হ্যাঁ, চাচারা জিজ্ঞেস করলাম যে চাচা তোমার যে এটা করতেছো কোনটা কয় টাকা। আর হলো গাইজ ওটা হলো এই যে কিছু নামের অক্ষর আছে, এগুলো ছিল মারা রং করে। তার আগে একবার ভিডিওতে রাব্বির মোবাইল কেনার সময় ওরে দিয়েছিলাম ক্যামেরা, ভিডিও প্লে করা বাদ দিয়ে করছে কি একটু ফেসটা দেখা, আর ভিডিও করা বাদ দিয়ে, ভিডিও প্লে করা বাদ দিয়ে আপনাদের ক্যামেরা ধরে রয়েছে ভাই। কেমনে আনবক্সিং ভিডিও হইব ভাই, ওটা দিছি ক্যামেরাম্যান আমার এমন ভিডিও করছে, খালি দেখাই গেছে। এখানে একটা লেক আছে, লেক বলতে এটা পানিগুলো একদম সবুজ কালারের পানি। দেখো না, পরিষ্কার পানি গাইস, পানি ইয়াল্লাহ
এই যে আমার দিকে দিও না, ক্যামেরার দিকে দিও। সবই 22 মিনিট 1 মিনিট 22 সেকেন্ডের ভিডিও। ই আল্লাহ কই না কথা, আমার ভিডিও নষ্ট করো না ভাই। গাইস যে রোজ এই যে স্মৃতিসৌধ, আর এই যে এখানে কিছু নাম লেখা আছে। ও মা, এখানেও যদি নাম লেখে ভাই কেমনি কি প্রেমিক প্রেমিকার অভাব নাই। দেখেন গাইস এখানে এম লেখা, অনেক জায়গায় লেখা, অনেক জায়গায় অনেক কিছু লিখছে, আর কি কি লিখছে মানে এগুলো যারা করে সারা আসলে মূর্খ। এখানে লেখা এটা মূর্খর মূর্খর মতো পরিচয়। মূর্খর পরিচয় যারা এগুলো করে। আর আপনারা যদি এগুলো করেন এগুলো থেকে সাবধান থাকবেন, কারণ এই সমস্ত জায়গায় পোলাপান। এই সমস্ত জায়গায় এগুলো ঠিক না। সো এখানে দেখা যাচ্ছে অনেক জায়গা মানে চিপা না, এখানে কথা কইলে জোরে কথা কইলে সাইড দিয়ে বাড়ি খায় আসে। সো এটা সুন্দর, এটা লাস্ট শেষে না, এটা একদম আর এটা শেষ, এটা এটা একদম পিছন শেষের। ও মাই গড গাইস, এখানে আমার একটা নামের অক্ষর। এই যে এখানে একটা মেয়ে দুটা বয়ফ্রেন্ড, এই জন্য মনে করেন এক লগে দুটা রেখে দিছি, S+H আবার A+H মানে দুটাই লেখা আছে। ঝামেলা আছে। এটা ঝামেলা মানে এটা নিশ্চয়ই একটা মেয়ের নাম। এটা কিন্তু আমাদের মিল আছে, সত্যি কথা যেটা কথা। ওর নাম হলো সাজান যেহেতু ওর নামে এনে S লেখা আছে। তোমার গার্লফ্রেন্ড ঠিক আছে ওর গাইস, না এই শোনো, এস তো এতে এক ছিল, আয়েশা নাম, ঠিক আছে? ও মাই গড, আয়েশা তুমি কোথায় আয়েশা? তো গাইস এখানে S+H লেখা আছে, তো সাজানের একটু জ্বলতেছে, মানে পুরোনো দিনের কথা ফিরে আসছে, মনে হচ্ছে। এই জন্য মনে হওয়ার কারণে আর মনের ভিতরে একটু এই যে কি যেন মানমে লাড্ডি ফুটা। সো গাইস এখানে আর একটা দেখা যাচ্ছে শামীম নাম, এটা যে কোনো একটা মেয়ের গাম, কারণ মেয়ে ছাড়া এটা শামীম নাম ছেলেরা কোনো সময় দেওয়ালে এরকম করে নাম লেখে না। একটা মেয়ের গাম দেখেন শামীম, হ্যাঁ হাতের লেখা মানে কচুর ডিম হাতের লাগা 1 to 1 পাস মানে লাভটা লেগেছে দেখো, এক সাইডে বাঁকা এক সাইডে তেরা। ওর ভালোবাসাটাও এরকম। হ্যাঁ ওর গার্লফ্রেন্ড কেমনে, ওর নাম তো শাহজাহান, মানে তো শামীম লেখা। সো গাইস এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, এখানে বেস দেয় জোরে জোরে, যদি কেউ যদি কথা খায় না এটা বেস ক্রিয়েট হয়, মানে জিবিএল এর মধ্যে যেমন সাউন্ড হয় এরকম। ওয়াল্লাহ মার দিতে আর মানুষ। সো গাইস এটা সিস্টেমটা হলো 3 কোণা করে একটার পর একটা বড় ছোট এরকম করে দেওয়া। আসো সো আমরা এখান থেকে বের হবো, কারণ এখানে বেশিক্ষণ থাকার দরকার নেই, কারণ এখানে আহামরি কিছু নাই ভেতরে গেলে এগুলো দেওয়াল ছাড়া আর কিছু নেই। সো আমরা এখন বের হই। তোমার নাম কি? আমার নাম মুসাম্মদ সিনহা আক্তার তাবাচ্ছু। তুমি কার সাথে আসছো? আমি আমার বাবা মায়ের সাথে এসেছি। তোমার আব্বু এখানে আসছে জি, ওখানে? এটা কি তোমার এই বান্ধবী? আমার হচ্ছে ফুফাতো বোন। তোমার নাম কি? আমার নাম আলবি। হ্যাঁ আলবি, মাশাআল্লাহ অনেক সুন্দর নাম। তুমি কার সঙ্গে আসছো? আমার ভাবির সাথে আসছি। ভাবি আর কি আসে নাই? হ্যাঁ না, তো আরো এখানে 2 জন এসেছে, ওই যে ওইদিকে চলে গেল। ওইদিকে দিয়ে ঘুরতেছে না? তো এখানে কি ঘুরে ভালো লাগতেছে আজকে? জি এর আগে আসছিলে কখনো? না, আমরা আজকেই প্রথম আসলাম। প্রথম আসছো তো ঘুরো। তুমি এত সুন্দর কেন? আমি কি জানি, না তোমাকে তো আসলে শোনো তোমাকে তো আসলে অনেক কিউট লাগতেছে। আল্লাহ আমাকে এই রূপ দিয়েছে, হ্যাঁ, আমি ঠিক আছে, কি দিছি নাকি? সমস্যা নেই। তুমি আচ্ছা আসলে অনেক সুন্দর। হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার নামটা জানো কি? আমার এটা নাম- নাও, এটা হাতে নাও। আমার নাম মুসাম্মদ সিনহা তাবাচ্ছু। তো আমাদের ভিডিও যারা দেখে তাদেরকে তুমি কি বলবা? তাদেরকে আমি বলবো ভাইয়া। তো ভাইয়া, তো সবাইকে ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে বলো। আপনারা সবাই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, ভাইয়াদের ভিডিওগুলো। কি ভাইয়াদের ভিডিও বলো বলতে পারবে না? কেন? এটা শোনো তুমি তো অনেক কিউট, তুমি বলতে পারবে না কেন? না বলতে পারবে না। আচ্ছা শোনো, সবাইকে বলো যে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব, এদিকে তাকায় বলেন আমাদের দিকে। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা ঠিক আছে। তো যাওয়ার সময় একটা টাটা দিয়ে যাও। টাটা। অনেক সবাই ভালো। সো গাইস দেখতে তো বলেন কিউট বাচ্চা। সো এখানে ঘোরাঘুরি করতেছে। আপনারা যদি আপনাদের সন্তানদের নিয়ে আসেন একটু কাছাকাছি রাখার চেষ্টা করবেন, কারণ এরিয়াটা বড় তো, মানে অনেক গাথা আছে, অনেক জায়গায় উঁচা নিচা অনেক, মানে এখানে পড়ে গেলে কে না কে ব্যথা পাবে। ওরা দৌড়াদৌড়ি করতেছিল তো এই জন্য একটু ডাক দেওয়া করে এর সঙ্গে একটু কথাবার্তা বললাম। হ্যাঁ ধরো আর ক্যামেরা দিয়ে ছবি তোলা শেষ, এখন নামাবো কেটা? আর নামাবো গেরা? সর্বনাশ করে ঘুরে কেমন কেটে ঘুরে এরা কোনো জায়গায় হলো না। নয়ন কেমন হইতাছে? আরে কেমন, আর ক্যামেরা নাই কি করবো, আর মোবাইল দিয়ে ওটা লাগতেছে, কিছু করা নাই। ব্যাকগ্রাউন্ড কিন্তু সেই, এই ব্যাকগ্রাউন্ডে ভাই এই শোনো, ডিএসএলআর
ডিএসএলআর কিন্তু চলে না এখন যে তোমার হাতে কি এটা কি ফোন 15 প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স তাহলে তুমি ক্যামেরার কথা বলতাছো আরে ভাই ক্যামেরা দিয়ে অনেক দিন থেকে ছবি উঠাই না সো মনে করলাম আজকে ভাই এটা অবশ্য কথা তুমি ক্যামেরা কইতাছে যে পরে রইছে নিয়ে যাও কি করব এটা অবশ্য কথা তুমি ঠিক বলছো অলরেডি রাখবে আসলে কি মনে করেন যে আমাদের ডিএসএলআর ক্যামেরাও আছে 15 প্রো ম্যাক্সও আছে তো মনে করেন যে ডিএসএলআর তো ডিএসএলআর আর আইফোন ডিএসএলআর কাজ ফোন দেওয়া হয় না ফোনের কাজ ডিএসএলআর দেওয়া হবে না কখনোই হবে না পাশে জানি কোন সুন্দরী রমণীরা আইতেছে 3 জন শাড়ি পরা 3 জনই ও আমরাও তো আছি 3 জন দোস্ত আমরাও সিঙ্গল এই যে একটু বন্ধু ওই যে ও আর এই যে একজন আর এই যে আমি এই যে আমরা 3 জন আর ওই যে শাড়ি পরা 3 জন ওরাও কি সিঙ্গেল আছে নাকি বন্ধু জিগাও তো এই ঠিক আছে জিজ্ঞেস করো যায় সিঙ্গেল আছে নাকি আমরাও 3 জন ওরাও 3 জন কারা এ কোয়া দাও না দি কোন সে মারে আল্লাহ কোন সে হ্যালো ভাই ছবি তোলা যাবে ভাই কে ছবি প্রতি পিস এই যে আপনার হাতে ক্যামেরা কয় পিস 50 টাকা করে পিস প্রতি কত করে 50 টাকা কোনো দেখে নিতে পারবে না দেখে নিলে 1000 টাকা ভাই এটা আবার কেমন ধরনের কথা বলেন তুলে আমার তুলে ছবি যদি আমার পছন্দ না সেক্ষেত্রে আমি বলবো না যে এটা আমার হয় আপনি নাই ভিডিও করতেছেন ভিডিওটা টাকা পাবেন না হ্যাঁ ছবি যদি তোলেন 1000 টাকা করে পিস পার পিস আপনার জন্য আর অন্যজনের জন্য এই, না এটা কোন দেশের আপনি আপনি কি ভিডিও করবেন না? এ ভাই আপনি কি রাশিয়ান থেকে আপনি ভিডিও করে টাকা ইনকাম করবেন না আপনি কি রাশিয়ান থেকে আইছেন ভাই না ভাই আমার কথা বলুন আপনি ভিডিও করে টাকা ইনকাম করবেন না না ভিডিও করি ভাই ভালো লাগে এটা আমার নিজের কাছে তুললে ফ্রি আপনারটা কি ফোন ভাই এটা ফ্রি এটা এখনো মার্কেটে লঞ্চ হয় নাই কোম্পানি অর্ডার দিছে কোম্পানি অর্ডার দিছে এটা কি কোম্পানি দিতে ভাই ফোনটা দেওয়া যাবে এটা বালকেস কোম্পানি এই ভাই কি ভাই আমার ক্যামেরা দিয়ে যদি ছবি তোলেন তাহলে 1000 টাকা লাগবে ভাই পার পিস দেখে নিলে আর কি ক্যামেরা এটা 1000 টাকা লাগবে ভাই ধরতে 10 টাকা ভাই দেখতাছেন এটা তো বিল উঠতাছে ইয়ে সর্বনাশ এটা কি ভাই, আপনাদের ভাই স্যাটেলাইট থেকে নাকি এটা কেমনে চলে মিটারে যে তোমার ফিক্স যে শো করবো ওটার দামই তো 10 টাকা দাও দাও না থাক অত কিছু লাগবে না ওই বলে ভয় পাবো আবার ভাই কোনো লাভ নাই আপনি তুলতে পারবেন না আপনার কাছে টাকা নেই সরেন না দিকে আমারটাতে তুললে একদম 10 টাকা পিস এটা দিয়ে ভাই এই যে ব্যাগ দেখতেছেন আমার পিছে ব্যাগ ভর্তি টাকা কি কোন না কোন যদি আমি ওই আমি ব্যাগ যদি টাকা থাকলে আপনারা চিন্তা করে নিয়ে যেতে দাদা আমি যদি চাই আপনার শখ কিনা নেবো আপনার কি কোন না কোন আমার পকেটে যা টাকা আছে আপনার ব্যাগে তার টাকা নেই না ফাজলামো করেন হ্যাঁ আমরা লোক চিনি ও আচ্ছা আপনি কি তাহলে কি করেন আপনি ভাই এত টাকা আপনার কাছে কেমনে কি ভাই আমি টোটো কোম্পানি ম্যানেজার ও ও ও মাই গড কি অসাধারণ ওহ, হিরো আলম দেখেন আর একটা ছবি তুলে দিই হিরো আলম পার্ট 2 এই যে এমন করে ছবি উড়াই দেবো ও সেই পড়ে গেল নাকি ও না করতে এটা স্টাইল ভাই বুঝবে না তুমি এই যে তোমরা কি ভিউ দেখতেছো এখানে হ্যাঁ সব জায়গার ভিউ ভালো এখানকার আসলেই সব জায়গার ভিউ ভালো কিন্তু এখানে যদি আপনারা কেউ ছবি তোলার জন্য আসেন তো অনেক বেস্ট একটা জায়গা ছবি তোলার জন্য ছবি তুলতে হলে অনেক বেস্ট মানে যেখানে মানে ক্যামেরাম্যান আছে কিছু ফটোগ্রাফার তারা এখানে ক্যামেরা নিয়ে থাকে সব সময় তো ওরা এখানে ছবি উঠাই দেয় তো এখানে আসলে আপনারা ক্যামেরা নিয়ে আসার প্রয়োজন নাই যদি ছবি ওঠানোর ইচ্ছা থাকে সো আপনারা এমনিতে আসতে পারেন আসলে এমনিতেই মনে করেন এখানে অনেক ফটোগ্রাফার আছে ওদের কাছ থেকে আপনারা টাকা দিয়ে ছবি উঠাতে পারেন মূলত ওদের কাজেই ওরা ছবি তোলানো তো ছবি তুলে দেওয়ার জন্য ওরাই এখানে থাকে অনেক লোক আছে যার কাছ থেকে পান তার কাছ থেকে ছবি উঠাবেন আর হ্যাঁ সব কিছুতে একটু সাবধানতা বজায় রাখবেন সব কিছু জেনে শুনে তারপর ছবি উঠাবেন সো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর এখানে প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে বিকাল টাইম এখন মনে করেন যে রোদটা নিচে নামতেছে পুরো রোদে মনে করেন অবস্থা পুরো খারাপ সারাদিন খালি ঘোরাঘুরি করলাম ছবি উঠাইলাম ভিডিও বানাইলাম সো অনেক কষ্ট হইলো আজকে মানে আসছি ভালো লাগতেছে তারপরেও গরমের কারণে একটু কষ্ট হইতেছে প্রচুর পরিমাণে গরম সো আমরা এখন এখান থেকে বেরোবো কারণ আমাদের এখান থেকে বেরোতে পারি এখান থেকে বাসায় যেতে আমাদের আরও 1-1.5 ঘন্টা সময় লাগবে সো ওইরকম সময় নিয়ে আমাদের বেরোতে হবে সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস